আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে বিকাল 5টা। তো আমি আহানাফ মিলে যাচ্ছি একটা জায়গায়। মিমের আম্মু হঠাৎ করে ফোন দিচ্ছে, অনেকবার ফোন দিয়ে বলতেছিল যে ওনার বিয়েন আসছে, তো আমার বিয়েন আসছে, আসো একটু দেখা করে যাও। তো এখন আহানাফকে নিয়ে আমি রেডি হচ্ছি সেখানে যাওয়ার জন্য। আর মেহজাবিন কোচিংয়ে যাচ্ছে, তো সেই বাসায় যাচ্ছি যে ওনার বিয়েনের সঙ্গে দেখা করে কি করি না করি দেখার জন্য। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। এই যে আহানাফ বাবা রেডি যাওয়ার জন্য আন্টির বাসায়। সে তো মুহা খুশি। সে সব জায়গায় ঠিকই বেড়াইতে যেতে চায়, কিন্তু যাওয়ার পরে খুবই দুষ্টুমি করে। তো যাই হোক, আমি কখনো ওকে নিয়ে বেরোনো বাদ দিচ্ছি, কোথাও বেরোই না। তো আমি আম্মু যেহেতু বলছে না গেলে হয়তো কষ্ট পাবে, এই জন্য আমি বেরোচ্ছি। মেহজাবিনও থাকছে না বাসায়, সব মিলে এই জন্য বেরোচ্ছি। তো যাচ্ছি ওই বাসায়, আপনারা সাথে থাকুন। তো এই যে সবাই আমি আর আহানাফ বাবু চলে এসেছি। এসে দেখি সবাই নাস্তা খেতে টেবিলে বসে গেছে। তো এই যে বেবি আপা সস নিচ্ছে, তো এমনভাবে নিচ্ছে মনে হচ্ছে সসের বোতলটা ভেঙে ফেলবে। তো অনেক পদের আইটেম করেছে, নাস্তার আইটেম করছে মিমের আম্মু, কিন্তু আমি আসলে আমার পেট ভরা ছিল, তেমন কিছুই খাবো না, খেতে পারিনি। তো এই যে বেবি আপা হয়েছে অবশেষে সস নেওয়া। তো অনেক অনেক ফল ছিল, অনেক পদের কোক, তারপরে লুডুস, অনেক কিছুই করেছিল। তো এই পাশে আহানাফ আবার ওর আঙ্কেলের সাথে একটু লুডুস খাচ্ছে। আহানাফ আর ইয়াসিন লুডুস খাচ্ছে। তো আহানাফকে আমি খেতে বলেছি, কিন্তু আমার সঙ্গে খাই নেই। তো আঙ্কেলের সঙ্গে বসে লুডুস খাচ্ছে। এই যে আহানাফ মানে এত সহজে সবাই আপন করে নেয়, মানে যেখানে যায় মনে হয় কি ওর চেনা সবার সাথে। কখনো এই বাসায় একটা আসে না, ওইভাবে দেখে না এই আঙ্কেলকে। তারপরে ও এমনভাবে আঙ্কেলের সাথে বসে লুডুস খাচ্ছে, মনে হয় ওর কত চেনা। তো যাই হোক, এই যে আমি একটু তেমন কিছু খাবো না, একটু তরমুজ খাচ্ছি। তরমুজটা আমার অনেক প্রিয় এবং তরমুজটা মিষ্টি। তো আহানাফের বাবা তরমুজ তেমন একটা ভালো কিনতে পারে না, তো এটার আব্বু তরমুজটা ভালো কিনতে পারে। তো খাওয়া দাওয়া নাস্তা শেষ, এখন এই যে আহানাফ কোক খাচ্ছে বসে। আহানাফ একটু লুডুস খেয়েছে আর একটু কোক খেয়েছে, আর কিছু না। আর কোক পেলে তো আর কিছু লাগেও না, শুধু কোক খেতে অনেক পছন্দ করে, জন্য বসে কোক খাচ্ছে। তো নাস্তা শেষে এখন অবশেষে চা বিস্কিট আবার নিয়ে আসছে। মানে এ বাসায় আসলে তো চা না খেয়ে যাওয়ার উপায় নেই। তো এই যে মিমের আম্মু এক পাতিল চা বসিয়েছে সবার জন্য। তো এই যে এখন সবার খাওয়া শেষ, আমার একটু লেট হয়ে গেছে আহানাফের জন্য। তো এই যে আমি এখন আমার চাটা খাবো। তো আজকের মতো এইটুকুনি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।